যে আছে আজকে বাজারে অনেক মাল জুটিছে, যে কোনো মাল। এই মালটার দাম আমি কিনতে কিনতে আমার অবস্থা হয়, মানে নিজের কাছে এটা ভক্তি আসি যায়, আমি এটা আর কিনবো না। এখন মাল তো আছে, এখন আমার দেখা যাচ্ছে বেচলাম আমার পাশে 500 টাকা কেজি, আমার যদি 400 হয় বেশি দিয়ে যায়। এখন দেখছি 100 টাকা কমে নে কিনে নি। এই হচ্ছে ব্যবসায়িকের চালাকি। ব্যবসায়িক চালাক, হুম, কিন্তু এতে আপনারা তো ক্ষতিগ্রস্ত হন। আমরা তো ক্ষতিগ্রস্ত সারা কাল। এই পৃথিবীর যতদিন হয় আমার মনে হয় এই কৃষক ছাড়া কেউ ঠগে না। যত দেয় আছে এই দেশের, যত সরকারি পাল্টাক আর যতই আসুক, বললেন কৃষক, কৃষকরাই ঠগে সব কাজে। এই দেশের কৃষকের দেখো জিনিসপাতি, পেঁয়াজ কি অবস্থা হচ্ছে, দাম পাচ্ছেন পেঁয়াজের? দাম আছে পেঁয়াজে, কিন্তু পেঁয়াজের দাম খরচ পাচ্ছে তো না। সেই পেঁয়াজ কাটা। ছিল আপনার? পেঁয়াজ প্রচুর পেঁয়াজ, যে এই লোকের 100 মণ পেঁয়াজ আছে এখন চাতালে, পেঁয়াজে পচে যাচ্ছে, দাম পাচ্ছে না। আপনার কত? আমার আপনার তো বিশ্রামই নিচ্ছেন দেখছি। জি। তো কি জি কাজ ভাই, করছেন হাঁটি। আপনারা? আমি এই পাট কাটছি। এই পাট? জি, এই পাট কাটছি। তো পাট কেমন হয়েছে? পাট পাট খুব এবারে মাশাআল্লাহ, ভালোই, চরম। আশা করি ভালোই পাট। হেভি পাট, পাটের মান ভালো? ভালো, দাম মানও ভালো ভালো আছে। হবে না। হ্যাঁ? এই পাটের মানও হবেন ভালোই, চরম পাট। ইচ্ছাই আর ভালো পাট হয় না। এর থেকে ভালো পাট হয় না? না, এই গল্প এটা- হয়। এটা কি মানে সোনালী না সাদা পাট? এটা হচ্ছে সাদা সাদা পাট। সাদা। মানে আমাদের দেশের আপনারা যারা এই যে কৃষক, তারা এই অঞ্চলে বিশেষ করে এই যে মাঠ তোরা তো দেখছি ভালোই তো পাটের পেঁয়াজ। হুম, আবার এই একদম এই পাট ওই পুরাটা পর্যন্ত প্রচুর খালি পাট আছে। পাট আর পাট। সবই কি এই সাদা পাট? এরা সব, হ্যাঁ, পাটই সব বেশি। লাল পাট আমার এখানে, ওই যে লাল বিছন যে বড় হয় ওই পাটটা লাগাই না, কেমন আমরা সীমিত। পাট হয় না একটু না। তো এখন তাহলে এই সাদা পাটটা কি বেশি আপনাদের যা, এখানে? যা, বেশি। যা। ও, মানে এই পাটের সুবিধা কি? এই পাটের সুবিধা কি, লাল পাটটা ছাল কম হয়, আর এই পাটটায় ছাল হতে বৃদ্ধি হয় ভালো। অল্প সীমিত সময়ের মধ্যে আমরা পাটটা কাটিয়ে ফেলতে পারি। এই সব জমি এখন ধান হবে, আর লাল পাটে মানে এই পাট কাটার পর কি আপনারা এখন ধান আবাদ করবেন? হ্যাঁ, জি, হ্যাঁ, ধান হবে। সব জমি ধান হবে, সব জমি সব ধান হয়ে যাবে। তো বর্তমান আপনার পাটের বাজার কেমন? বাজারে এখন আছে 3800 4000 এরম করে চলছে, কিন্তু আমরা হয়তো এরম বাজারটা পাবো না। কারণ এই যে বৃদ্ধি হয়ে যাবেন বেশি, কৃষকের ঘরে কৃষক সব কৃষকের হয়ে আসছে, তাতে একটু দাম কমে যায়। মানে কৃষকের ঘরে যখন থাকে সেই জিনিসের দাম তখন কমে যায়। কমে যায়, হুম, আর কৃষকের ঘরে যখন থাকে না তখন দাম বেড়ে যায়, বেড়ে যায়। মানে এটা কি মানে তো, মানে এই মানুষের নিয়ম এগুলা, যে আছে আজকে বাজারে অনেক মাল জুটিছে, যে কোনো মাল। দাম এই কমে। মালটার দাম আমি কিনতে কিনতে আমার অবস্থা হয়, মানে নিজের কাছে এটা ভক্তি আসি যায়, আমি এটা আর কিনবো না। এখন মাল তো আছে, এখন আমার দেখা যাচ্ছে বেচলাম আমার পাশে 500 টাকা কেজি, আমার যদি 400 হয় বেশি দিয়ে যায়। এখন দেখছি 100 টাকা কমে নে কিনে নি। এই হচ্ছে ব্যবসায়িকের চালাকি। ব্যবসায়িক চালাক, হুম, কিন্তু এতে আপনারা তো ক্ষতিগ্রস্ত হন। আমরা তো ক্ষতিগ্রস্ত সারা কাল। এই পৃথিবীর যতদিন হয় আমার মনে হয় এই কৃষক ছাড়া কেউ ঠগে না। যত দেয় আছে এই দেশের, যত সরকারি পাল্টাক আর যতই আসুক, বললেন কৃষক, কৃষকরাই ঠগে সব কাজে। এই দেশের কৃষকের দেখো জিনিসপাতি, পেঁয়াজ কি অবস্থা হচ্ছে, দাম পাচ্ছেন পেঁয়াজের? দাম আছে পেঁয়াজে, কিন্তু পেঁয়াজের দাম খরচ পাচ্ছে তো না। সেই পেঁয়াজ কাটা। ছিল আপনার? পেঁয়াজ প্রচুর পেঁয়াজ, যে এই লোকের 100 মণ পেঁয়াজ আছে এখন চাতালে, পেঁয়াজে পচে যাচ্ছে, দাম পাচ্ছে না। আপনার কত? আমার এই কাটা 10 টাকা ছিল, তাতে কয় মণ আছে? তাও আমার নিয়েছে বেশি দিয়েছে, তাতে লাভ হয়েছে না লস? লসই হয়েছে। তো রসুন আছে 10 কাটা, যে রসুন তো বেচতে আসছে না, দাম নাই রসুনের, রসুনের খরচ মানে বেশি। দামের আশায় ছিলেন যে দামটা হলেই রসুনটা এখন ঠেকা রাখিছে, রসুনটা বিক্রয় করবেন আর কি। হ্যাঁ, কিন্তু সেগুড়ি বালু যেগুলি ভালো। এই যে দেখছেন না, কেটে আচ্ছা, চলছে। ছবি চলছে। এখন এই যে পড়ন্ত এই যে দুপুর বেলা মানে পড়ন্ত তুমি আবার বিকাল বেলা হয়, এটা তো এখন দুপুর টাইম। এখন দুপুরটা। এটা তো চমৎকার একটি গাছ, বট গাছ দেখছি। তো এই বট গাছটা খুব প্রশান্তির একটা জায়গা। আপনার বাড়ি কোন? আমাদের বাড়ি কুষ্টিয়া। কি করো? সাংবাদিক। এখন কথা হচ্ছে এই যে তার পাট নিয়ে যেটা বলছিলাম আর কি, তাহলে পাটের মান ভালো, কিন্তু দামও এখন পর্যন্ত ভালো, পাটের মানটা এবার ভালো। কিন্তু দাম তো না গো, দাম নেই। হ্যাঁ? ও কৃষকেরই ক্ষতি।
ওই দেখুন কখন 2000। আপনার কি পাট আছে? আছে কতটুকু আছে আপনার? আমার 12 কাটা হয়েছে, আমি বেশি আপাত। এতে কেমন হয়েছে পাট? আর আল্লাহ ভালোই। ভালো দিয়েছে, কিন্তু দাম পাবেন না। না, ওই যে বললাম যে দাম ওই দিয়ে যারা ওই যে সব বান্ধাই পাটি, এরা টাকা ছাড়ি দিয়ে দেশের ভিতরে এই পাট সব বিক্রি হয়ে যেত। টাকা নিয়ে আসা ছাড়া মানে পাটটা নিয়েছে কার কাছে? টাকার দামটা নিল কার কাছে বলছে? ওই ব্যাপারীর কাছ থেকে আমরা নিয়েছি 10,000 20,000। নিয়ে যে জন না এই জোন পাটে পাট বাড়ি নিয়ে যাইতে হবে নি। কত টাকা মন বিক্রি করেছেন? না ও সব বলতো নি, ওই পাট ধোয়া হলে তখন দাম নির্ধারণ হয়। যত হ্যাঁ, রেট তখন এটা পড়বি হ্যাঁ। ওই রেটে মাল সব তুলে ও, নিই। তার মানে টাকাটা নিয়ে সিস্টেম আছে যে বাজার অনুযায়ী তোমার দাম দেওয়া হবে, কিন্তু তার আগে আপনি ওনার কাছ থেকে 10-20 হাজার নিয়ে রেখেছেন। অভাব হলে এমন কি লোক করবে? আছে কি 10,000 নিয়েছিল, কেউ একজনে 20,000 নিল, কেউ নিলই না, কারণ লাগলো না, নিল না, এরকম আর কি সিস্টেমটা। সিস্টেমটা এরকম আর কি। মানে আপনাদের এই অঞ্চলে কি এরকম সিস্টেম হয়? এরকমই মানে শুধুমাত্র নিজের পুঁজি না থাকার কারণে কি এটা? হ্যাঁ। পুঁজি পুঁজি থাকবে, দেখেন এখন পেঁয়াজ আছে, টাকা নিত না কেউ, এই পেঁয়াজ অখাদ্য হয়ে গেছে। খাদ্য হয়ে গেছে। পেঁয়াজ এক একজনের ঘরে 100 মন 200 মন 500 মন। এখনো হুম। কিন্তু পেঁয়াজের তো দাম নাই। না, এই দাম না থাকাতে এখন টাকাটা আসবে কোথা থেকে? ওইটা ফসল যখন বানাইছি ওটা তো খরচ, ওটা তো প্রচুর খরচ। পেঁয়াজের দাম যে 2,000 হয়, আচ্ছা, ওই ব্যাপারীর কাছে কেউ টাকা নিত কেউ না। টাকা নিতে যেত না। কিন্তু দাম নেই। এই যে 900 800 এখন বর্তমান চলছে। এখন যদি 5 মন চিজ নেয় 5 মন 4500। আমার আজকে এরকম লোকের জোন আজকে ধরো 4,000 টাকা লাগে, তার এই লোক হাটে বাজারে কি কিনে ওইভাবে ঘুরে আসছে, এইভাবেই চলছে সংসার ছাড়া আর কি। ঠিক তেমনি এই পাটের অবস্থাও এরকম হবে আর কি, পেঁয়াজের মতনই। ওই ঠিক ওরা আছে, ওরা এখন আমি যে খালি দিবি এখন যে দাম পাচ্ছে আছে সেই দাম দেখা যাচ্ছে থাকবে না। যখন বাজারজাত করা শুরু করবেন তখন আর সেই দাম আর পাবেন না। ও বাবা, আমরা দাদন একথায় এরা দাম। এরা ধরো বড় ব্যবসায়িকের কাছে আবার সব গুছাই গুছাই দিয়ে দেবে। আমার এলাকায় যারা ব্যবসায়িক আছে টাকা নিবে ওরা এরা হচ্ছে গা 500 মন মাল বান্ধাইকে থুই দিল, 500 মণ, এরকম সাপোজ 500 মন মাল থুই দিল, 2,000 মণ, এরকম 4,000 থুই দেওয়া ডেলি তো ডেলি নিয়ে নেছে বেশি। আবার ওর কাছেও বড় বড় পার্টি যেমন খুলনা এতে আসে, বা ওই যে রাজবাড়ি বড় মিল আছে, এই ধরনের মিলের সাথে সাথে যাদের যোগাযোগ আছে তারা তো মাল নিয়ে যাবে, ট্রাকে একবারে লোড দিতে। কিন্তু তারা যে কত বেছে এ আমাদের আর জানানোর কোনো প্রয়োজন মনে করে না। তো আমার ঘরে মাল নেই, এটা আমাদের জানায়। আমার ঘরে যখন থাকে বলবে বাজার চলছে না, বাজার এই মুকামি টাকা আনি এই সেই। 2,000 করে পাট কিনি 7,000 টাকা মনও বেশি বেশ। এই ব্যবসা। আপনার সামনেই। হ্যাঁ, এই যে এই এই পৃথিবী বা এই হাটে এই সব কিছুতেই তো হচ্ছে। কিন্তু শুধুমাত্র চেয়ে দেখলেন, হ্যাঁ, কিছু বলার তো নাই। চাষি ঘাটে চলে যাবে তখন এই ব্যাপারে দাম বাড়ছে, দাম বাড়তে থাকবে, মানে চাষির ঘর শুধুমাত্র খালি হতে হবে। খালি হতে হবে। আর চাষি না বেশিও না আটকায় বেশি রাখতে তার পারে। যত আবার তো loss আবার তো আছে। তুলতে হবে একটা বেশি। এই নির্ধারিত বাজার ডাইলে এখন যেমন 4,000 আছে, এইটা বলতে যদি সরকার বা এরকম একটা ঘোষণা দেয় যে এই 4,000 টাকা করে রেট থাকবে, তোমরা চার খেয়ে না, বেচতে না, হবে। সরকারের এরম না। যে 2500 এ দেখো এরকম কোনো বাধা থাকবে না। এরকম বাধা থাকে না আর কি। মানে আমদানি হলে তখন দাম কমে যায়। হ্যাঁ হ্যাঁ একেবারে আচ্ছা, তারপর কৃষকের ঘর থেকে যখনই চলে যাবে তখনই এখনই দাম বাড়ে। মালের সংকট দেখা দিচ্ছে, তখনই দাম বাড়ছে আর কি। আচ্ছা, আর এই সুযোগটাই কাজে লাগে আপনার যে যারা বাদাই ব্যবসায়ী আর কি। বান্ধা ব্যবসা মানে আপনাদের কাছ থেকে যখন কিনে নিয়েছে ওরা স্টক করে ফেলছে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আমরা সরাসরি কথা শুনছিলাম আমরা ক্লান্তিময় কৃষকদের সাথে। এখন কিন্তু ভর দুপুর এবং কৃষকরা মূলত এখন এই যে দুপুর তারা একটা চমৎকার একটি পরিবেশে এই যে বট গাছ বিস্তীর্ণ মাঠের মাঝখানে তারা কিন্তু বসে খোশ গল্পই করছে। তারা শুধুমাত্র নিজের ক্লান্তিটা একটু অবসান, এই যে ফুরফুরে যে বাতাস, সে বাতাসটা একটু নেওয়ার জন্যই মূলত তারা কিন্তু এখানে বসে আছে। আর এই সুযোগটাই আমি একটু তাদের সাথে বসে একটি কাজে লাগালাম এবং তাদের
অনুভূতি জানার চেষ্টা করছিলাম যে তারা আসলে এই যে এখন বিশ্রামে কেন নিচ্ছে, কি কারণে। তো তারা বলছেন যে আমরা কৃষক মানুষ এবং আমাদের এই যে পাট যেটা তারা কাটছে এবং তারা প্রসেসিং করছে মূলত বাজারজাত করার জন্য। তো প্রাথমিক যে পাট কাটতে হয় তো সেই কাজটাই তারা করছে এবং সেই কাজটার অংশ হিসেবে তারা কিন্তু এখন বিশ্রাম নিচ্ছে এবং সেটাই তাদের কথাগুলো আমি সরাসরি আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করলাম।